26 এপ্রিল 1976 সাভারে আনসার প্রশিক্ষণ সদর দফতরে এই বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে ভাষণ দানকালে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন ও জনসংখ্যা বিস্ফোরণ রোধী প্রধান লক্ষ্য বলে অভিহিত করে এর সমাধানে আনসার বাহিনীকে যথাযোগ্য ভূমিকা পালনের আহ্বান জানান সেনাপ্রধান ও উপপ্রধান সামরিক আইন প্রশাসক মেজর জেনারেল জিয়াউর রহমান। তিনি বলেন, গুরুত্বপূর্ণ এসব সমস্যা সমাধানে আনসার বাহিনীর অনেক কিছু করার আছে। 26 এপ্রিল 1978 ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র মিলনায়তনে বাংলাদেশ বেসরকারি কলেজ শিক্ষক সমিতির 5 দিনব্যাপী দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী ভাষণে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেন, দেশে শিক্ষকতা পেশায় যোগ্য ব্যক্তিদের আকর্ষণে তাদের দক্ষতা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় সুযোগ সুবিধা সৃষ্টি এবং শিক্ষকতা জীবনে কাজ করার উদ্যম বজায় রাখার উপযুক্ত পরিবেশ সৃষ্টির লক্ষ্যে সর্বাত্মক প্রচেষ্টা চালানো হচ্ছে। তিনি বলেন, দেশের ভবিষ্যৎ চাহিদা পূরণের জন্য পর্যাপ্ত পরিমাণ শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ এবং শিক্ষকদের অভাব অভিযোগ দূর করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালানো হচ্ছে এবং হবে। 26 এপ্রিল 1979 বেলজিয়ামের ব্রাসেলস-এ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশটির প্রধানমন্ত্রী উইলফ্রিড মর্টেন্স এর মধ্যে আনুষ্ঠানিক আলোচনা অনুষ্ঠিত হয়। 1.5 ঘণ্টার এই বৈঠকে দুই নেতা দ্বিপাক্ষিক সম্পর্ক পর্যালোচনা করেন এবং অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বেশ কয়েকটি আন্তর্জাতিক বিষয় নিয়ে কথা বলেন। আলোচনাকালে বেলজিয়াম সরকার খাদ্য অনুদান হিসেবে বাংলাদেশকে অতিরিক্ত 10 কোটি বেলজীয় ফ্রাঁ দেওয়ার অঙ্গীকারের কথা জানায়। পরে এক সাংবাদিক সম্মেলনে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেন, বেলজিয়ামের প্রধানমন্ত্রীর সঙ্গে আমার এই বৈঠক অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। আলোচনায় আমি খুবই খুশি। 26 এপ্রিল 1981 উত্তরবঙ্গে একাধিক জনসভায় পল্লীর জনগণের পুনর্জাগরণ ও সকল পর্যায়ে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে তাদের বিপুল শক্তি হিসেবে সংগঠিত করতে আহ্বান জানান প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি বলেন, জনগণকে তাদের ভাগ্য পরিবর্তনের লক্ষ্যে নিজেদের উদ্যোগেই কাজ করতে হবে। প্রেসিডেন্ট বলেন, জনগণ উদ্যোগ গ্রহণ না করলে কোনো জাতিরই সমৃদ্ধি ঘটে না।